আর ওই বড় ভাই মুকুন্দ সরকারকে গৌর সুন্দর বলছে, ওই বড় ভাই মুকুন্দকে আমি শত জন্মেও কৃপা করব না, শত জন্মেও আমার কৃপা পাবে না। এবার মুকুন্দ সরকার এই কথা শুনে কি করছে জানেন? আনন্দে নাচতে আরম্ভ করেছে। হরি বল হরি বল। আহা, হ্যাঁ মা, আমরা হলে কি করতাম? আমরা হলে বলতাম, বাবারি আমরা এলাম প্রভুর কাছে, প্রভু আমাদেরকে বলল কৃপা পাবো না, এই জীবনটাই রাখবো না, নিজেকে শেষ করে দেবো, আত্মহত্যা করে এখনই শেষ করে দেব। কিন্তু মুকুন্দ সরকার যেই না শুনেছে প্রভু বলেছে শত জন্মেও সে কৃপা পাবে না, আনন্দে নাচছে। সবাই বলছে, মুকুন্দ তুমি কি পাগল? প্রভু তোমাকে বলল তুমি শত জন্মেও কৃপা পাবে না, আমরা হলে এখনই আত্মহত্যা করে নিজেকে শেষ করে দিতাম, আর তুমি আনন্দে নাচছো। মুকুন্দ সরকার বলছে, নাচবো না কেন? আমার গৌরহরি আমাকে বলেছে আমি শত জন্মেও কৃপা পাবো না, কিন্তু গৌরহরি তো আমাকে এটা বলেনি যে আমি কোনোদিনই তার কৃপা পাবো না। দেখুন কতখানি ধৈর্য। ভগবান বলেছে 100 জনম, 100 বার জন্ম নিলেও তুমি আমার কৃপা পাবে না। মুকুন্দ বলছে ঠিক আছে, না হোক। ভগবান বলেছে, বাবা যে করে আমার আশ আমি করি আগে তার সর্বনাশ। যদিও সে না ছাড়ে আমার আশ, তখন আমি তার হই দাসানুদাস। হরি বল হরি বল। যদি সে তখনও পর্যন্ত আমার আশা না ছেড়ে দেয়, বারে বারে পরীক্ষা নিতে নিতে যখন পরীক্ষায় ভক্ত উত্তীর্ণ হয়, তখন আমি তখনই তার কাছে ছুটে যাই। তাহলে মুকুন্দ সরকারের কতখানি ধৈর্য! শত জন্মে কৃপা পাবে না, বলছে না পাই, 100 বার জন্ম নেব প্রভুর কৃপা পাবো না, কিন্তু যখন আমি 100 জন্ম পের করে 101 বার জন্ম পাবো। হরি বল হরি বল। এই তো মা প্রকৃত ভক্ত। আর আমরা হলাম কেমন? কামনায় বাসনায় জর্জরিত হয়ে আছি। শত জন্ম দূরের কথা, একবার দুইবার জন্ম দূরের কথা, মাত্র 3 ঘন্টা আমরা ধৈর্য ধরে বসে থাকতে পারবো। হরি বল হরি বল। তাই তো 3 ঘন্টা মাত্র থাকতে পারবো না। এর মধ্যে দেখবেন কতজন উঠে উঠে চলে গেছে। আর শত জন্ম বাদ দেন, কিন্তু মুকুন্দ সরকার বলছে শত জন্ম নাই বা পেলাম, কিন্তু যেদিন 100 জন্ম পের করে আমি 101 বার জন্ম পাবো, ওই 101 জন্মে আমি প্রভুর কৃপা পাবো। প্রভুর কৃপা পাবো, ওই 100 জন্ম আমি কেঁদে কাটাবো, 101 জন্মে কৃপা পাবো। 100 জনম কেঁদে কাটাবো, 101 জনমে কৃপা পাবো। এবার যেই না মুকুন্দ বলেছে 100 জন্মে নাই বা পেলাম, 101 বারে তো পাবো, গৌরহরি আর থাকতে পারলেন। গৌরহরি ছুটতে ছুটতে এসে মুকুন্দকে জড়িয়ে ধরেছে। মুকুন্দ, মুকুন্দ, আহা। এবার স্বয়ং ভগবান যখন মুকুন্দকে জড়িয়ে ধরেছে, এবার মুকুন্দ কাঁদছে। চিন্তা করুন, যখন গৌরহরি বলল শত জন্মেও তুমি আমার কৃপা পাবে না, তখন আনন্দে নাচছে। আর যখন স্বয়ং ভগবান গৌরহরি তাকে জড়িয়ে ধরেছে, তার কাছে এসে, তখন কাঁদছে। গৌরহরি বলছে, মুকুন্দ তোমাকে যখন আমি বললাম তুমি শত জন্মেও আমার কৃপা পাবে না, আনন্দে নাচছে। আর যখন আমি তোমাকে তোমার কাছে এসে জড়িয়ে ধরেছি, স্বয়ং তোমার কাছে এলাম, তুমি কাঁদছো কেন? মুকুন্দ বলছে, দয়াময় তুমি যখন আমাকে বললে যে আমি তোমার শত জন্মেও কৃপা পাবো না, আমি তখন আনন্দে নাচছিলাম।
আর তুমি যখন স্বয়ং এসে আমাকে জড়িয়ে ধরেছ, তোমাকে কাছে পেয়েও আজ আমি কাঁদছি কেন জানো দয়াময়? কারণ আমি তো জানি যাকে তুমি ভালোবাসো, যাকে তুমি ভালোবাসো তাকে তো তুমি কষ্ট ছাড়া আর কিছু দাও না দয়াময়। রাধারানী তোমাকে এত ভালোবেসেছিল, সেই রাধারানীকে তুমি এত কষ্ট দিলে, 100 বছর ধরে তুমি কাঁদিয়েছিলে। মা সীতা তোমাকে এত ভালোবাসলো, সেই মা সীতাকে এত কষ্ট, এত জ্বালা যন্ত্রণা দিলে তাকে পাতালে পর্যন্ত প্রবেশ করতে হলো। বলো দয়াময়, আমি তো জানি তোমাকে যারা ভালোবাসে, তুমি যাদেরকে ভালোবাসো তাদেরকে তো তুমি কষ্ট ছাড়া কিছু দাও না দয়াময়। তাই তুমি যখন আমাকে কৃপা করে একবার ধরেছ, না জানি আমার কপালে এবার কি কষ্ট আছে, তাই তো আমি কাঁদছি। সঙ্গে সঙ্গে গৌরহরি বলে উঠলেন, শোনো মুকুন্দ, তুমি এসেছো আমার কাছে, এই মুহূর্তে তোমাকে আমি আদেশ করলাম, যাও তুমি শ্রীখণ্ডে ফিরে যাও, বিবাহ করো, সংসার করো, আর গোপীনাথের পুজো সেবা দাও নীতি প্রতিদিন। আর কি করবে জানো? যারা দিন ভিখারি, যারা গরিব, যারা দরিদ্র, তাদের রোগ চিকিৎসা করে তুমি ভালো করে দাও। তবে কোনো ধনী ব্যক্তির চিকিৎসা তুমি করবে না। যারা গরিব দরিদ্র, যত তুমি জীবের সেবা করতে পারবে জানবে তত তুমি ভগবানের সেবা করছো, কারণ প্রত্যেকটা জীবের মধ্যেই ভগবান বিরাজমান। যাও ফিরে যাও। গৌরহরি মুকুন্দকে ফিরিয়ে দিলেন, যাও ফিরে যাও মুকুন্দ, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, যাও মুকুন্দ শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে কথা মতো মুকুন্দ সরকার গৃহে ফিরে এলেন। শ্রীখণ্ডে ফিরে এসে বিবাহ করলো, নীতি প্রতিদিন এবার গোপীনাথের পুজো সেবা দেয়। যারা গরিব, যারা দিন ভিখারি, তাদের রোগ চিকিৎসা করে ভালো করে দেয়। চতুর্দিকে এবার মুকুন্দ কবিরাজের নাম ছড়িয়ে পড়ল, অনেক বড় কবিরাজ হয়ে গেল এই মুকুন্দ কবিরাজ। এক কথাই তাকে চেনে, মুকুন্দ কবিরাজ। চতুর্দিকে নাম ছড়িয়ে পড়ল। এবার কি হয়েছে দেখুন, বাংলার নবাব, যার নাম হচ্ছে মা হুসেন সাহা, তার এমন এক ব্যাধি হয়েছে, কোন কবিরাজ তার রোগ ভালো করতে পারছে না, রোগ ধরতে পারছে না। সেই নবাব হুসেন সাহা শুনলেন যে বর্ধমান জেলায় শ্রীখণ্ড বলে একটা গ্রামে এক কবিরাজ আছে, যার নাম হচ্ছে মুকুন্দ সরকার।
সেই কবিরাজের এখন চতুর্দিকে নাম ডাক ছড়িয়ে পড়েছে। ওই মুকুন্দ কবিরাজ তার কাছে গেলে যদি আমার রোগ ভালো হয়, যদি ব্যাধি থেকে আমি মুক্তি পাই। তা আবার এটাও শুনলেন যে ওই মুকুন্দ কবিরাজ নাকি কারো ধনী ব্যক্তি, যারা ধনী টাকা পয়সা আছে তাদের চিকিৎসা করে না, কিন্তু সে তো বাবা নবাব, তার তো আর কোনো কিছুর অভাব নেই। হোসেন শাহ মনে মনে ভাবছে, তাহলে ওই কবিরাজ তো আমার রোগ চিকিৎসা করবে না, আমি তো নবাব, করবে না। তাহলে কি করা যায়? আমি এক কাজ করব, আমি ফকিরের বেশ ধারণ করব, ফকির সেজে যাব আমি মুকুন্দ কবিরাজের কাছে ওই শ্রীখণ্ডে। এবার সেই নবাব ফকিরের বেশ ধারণ করে আসছে শ্রীখণ্ডে। এবার গ্রামে ঢুকেছে আর কি, সবাইকে জিজ্ঞাসা করছে নবাব ফকির সেজে এসেছে। এই যে তোমরা জানো মুকুন্দ কবিরাজের বাড়ি কোনটা, জানো তোমরা? সবাই দেখিয়ে দিলেন, যান ওই যে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন, যান ওটাই হচ্ছে মুকুন্দ কবিরাজের বাড়ি। আপনি একটু এগিয়ে গেলে শুনতে পাবেন কীর্তনের আওয়াজ। নবাব একটু একটু করে এগিয়ে গেছে মা, আর এগিয়ে গিয়ে শুনতে পাচ্ছে ওই কীর্তনের আওয়াজ কর্ণে প্রবেশ হচ্ছে। আহা, আর কীর্তন শুনেই নবাব মনে মনে ভাবছে, আহা কি মধুর এই কীর্তন। এই কীর্তন শুনেই তো মনে হচ্ছে যেন আমার অর্ধেক রোগ ভালো হয়ে গেল। মন দিয়ে শুনছে ওই নবাব। আর মুকুন্দ কবিরাজ গোপীনাথের পুজো সেবা দিচ্ছে, আর এক মনে এক ধ্যানে কীর্তন করছে। কেমন ভাবে মা? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম শুনতে শুনতে চলে এসেছে ওই ফকির নবাব, সবার পিছনে লাইনে দাঁড়িয়ে আছে। আর যারা সামনে দাঁড়িয়েছিল না, ওই ফকিরকে দেখে তারা ভাবলো মনে হয় এর বিরাট বড় ব্যাধি হয়েছে, এত কষ্ট সে, তারা দেখে তাদের মায়া হলো আর কি। তারা ওই ফকির নবাবকে কি করলো, তাদের লাইনটি ছেড়ে দিয়ে সবার আগে লাইনটি দিয়ে দিলেন। সবার আগে দাঁড়িয়ে আছে নবাব। মুকুন্দ কবিরাজ এসে এবার ডাক দিচ্ছে, কই দেখি এসো এসো, কি হয়েছে তোমার? ফকিরকে জিজ্ঞাসা করছে। এক কাজ করো, তুমি তোমার ওই জামাটি খুলে ফেলো দেখি। নবাবকে বলছে জামাটি খুলে ফেলো। নবাব মনে মনে ভাবছে, বাবা আমি এত বড় বাংলার নবাব, নাম আমার হোসেন শাহ, আমাকে জামা খুলতে বলছে।
কবিরাজ এসেছি তোমার কাছে। ঠিক আছে, আজ তুমি যা বলবে তাই করব। তা যদি আমার রোগ ভালো হয় তাহলে ভালো, আর রোগ যদি ভালো না হয়েছে তাহলে তোমারই একদিন কি আমারই একদিন। জামাটি খুলে ফেলেছে মা। এবার তুমি এক কাজ করো, ওই ধুলার মধ্যে লম্বা করে শুয়ে গড়াগড়ি দাও দেখি। আমি এত বড় নবাব যে সোনার খাটে সোনার পালঙ্কে শুয়ে থাকি, সেই নবাব ধুলাই গড়াগড়ি দেবে? ঠিক আছে কবিরাজ, তাই করছি। এবার সেই নবাব লম্বা করে শুয়ে মা ধুলাই গড়াগড়ি দিয়েছে। আর যেই না গড়াগড়ি দিয়েছে মা, তার যা ব্যাধি সব ভালো হয়ে গেল। নবাব অবাক হয়ে চিৎকার করে ডাকছে, কবিরাজ কবিরাজ, এত এত বড় বড় কবিরাজ আমার রোগ ভালো করতে পারলো না। আমি তোমার এখানে এসে এই ধুলাই গড়াগড়ি দিলাম, আমার রোগ ভালো হয়ে গেল। তোমার কি এই ধুলার মধ্যে কোনো ওষুধ দেওয়া আছে নাকি? মুকুন্দ কবিরাজ বলছে, হবে হয়তো। সবাইকে তো এখানে আমি ওষুধ খাওয়াই, হয়তো খাওয়াতে খাওয়াতে 2-4 ফোঁটা ধোলার মধ্যে পড়ে গেছে, আর সেটাই তোমার কাজে লেগে গেছে, তাই হয়তো রোগ ভালো হয়ে গেছে। কিন্তু মা, যে ধুলাই গড়াগড়ি দিয়েছে নবাব, সে তো সামান্য ধুলা নয়। যেখানে হয় শত শত ভক্তের আগমন, যে ভক্তরা এসে এক জায়গায় মিলিত হয়, সেটা হয়ে যায় মা নববৃন্দাবন। এই যে আজ সবাই মিলে একসাথে এক জায়গায় বসে কীর্তন শ্রবণ করছে, এই যে এখানকার এই ধুলা, এই ধুলা কিন্তু এখন সামান্য ধুলা নয়। কারণ ভগবান, আমি আগেই বললাম, যা কিছু লীলা করেছে প্রত্যেকটি লীলার মধ্যে এই জীবকে শিক্ষা দিয়ে গেছে। কিন্তু আমরা এমনই মূঢ় জীব, আমরা শিক্ষা এত সহজে গ্রহণ করব না। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের যে ব্যাধি হয়েছিল, নারদকে পাঠিয়েছিল, পাঠাইনি মা? হ্যাঁ, এই ব্যাধি একমাত্র আমার মুখ ভালো হতে পারে যদি বৃন্দাবন থেকে চরণ ধুলা আনতে পারো। সেই বৃন্দাবন থেকে চরণ ধুলা এনে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সর্বই অঙ্গে মেখেছিলেন। তাহলে ভগবান নিজে দেখিয়ে দিয়ে গেছে এই ধুলো সামান্য ধুলো নয়। এবার ওই নবাব যখন তার রোগ ভালো হয়ে গেল, চিৎকার করে বলে উঠলেন, কবিরাজ শোনো কবিরাজ, আমি কোনো ফকির নই, আমি হলাম বাংলার নবাব হুসেন সাহা। চলো, তোমাকে আর আমি এখানে থাকতে দেব না, তোমাকে নিয়ে যাব আমার রাজপ্রাসাদে। আমার রাজপ্রাসাদে নিয়ে গিয়ে তোমাকে আমি আমার চরণের দাস করে রাখবো, আমার কবিরাজ করে রাখবো। মুকুন্দ কবিরাজ গৌরহরির কাছে গিয়ে আছাড় খেয়ে কাঁদছে, গৌরহরি তুমি তো জানো গৌরহরি, আমি কিচ্ছু চাই না, আমি চাই না রাজপ্রাসাদ, চাই না আমি ধন দৌলত, চাই না আমি টাকা পয়সা, আমি শুধু তোমাকে চাই গৌরহরি। আমি যাব না, আমি যাব না নবাবের সাথে, আমি যাব না গৌরহরি, আমি যাব না। গৌরহরি বলেছিলেন, শোনো মুকুন্দ, তুমি এখন নবাবের সাথেই যাও, তবে কৃষ্ণের যখনই কৃপা হবে তুমি আবার শ্রীখণ্ডে ফিরে আসবে। নবাব তাকে জোর করে নিয়ে চলে গেল। এবার মুকুন্দ কবিরাজ নবাবকে বলেছিলেন, আমায় নিয়ে যাচ্ছেন, আমি যাচ্ছি, কিন্তু আমি রাজপ্রাসাদে থাকবো না, আমাকে একটা কুটির নির্মাণ করে দিতে হবে, আর আমার গোপীনাথের পুজো সেবা আমি নীতি প্রতিদিন দেব, আর যারা দিন ভিখারি, যারা গরিব, তাদের চিকিৎসা আমাকে করতে দিতে হবে। তাই হবে। মুকুন্দ কবিরাজকে একটা কুটির নির্মাণ করে দিলেন। ওই কুটিরে থাকে, নীতি প্রতিদিন গোপীনাথের সেবা দেয়, আর যারা দিন ভিখারি, যারা গরিব, যারা দরিদ্র, তাদের চিকিৎসা করে রোগ ভালো করে দেয়। একদিন মুকুন্দ কবিরাজ ওই গোপীনাথের পুজো সেবা দিতে দিতে মা প্রায় সকাল থেকে যে কখন সন্ধে হয়ে গেছে
সে বুঝতেই পারেনি মা। এটাই তো ভক্তের ভাব। আমরা যদি বলি যে সময় নিয়ে পুজো সেবা দেব, হ্যাঁ, আগেই তো ভগবান বলেছে তাকে ডাকার কোনো সময় নেই, কোনো কিছু সিদ্ধান্ত নেই। কেউ যদি বলেন আমি এত সময়ের মধ্যে সময় নিয়ে করব না, মা, যারা কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে যায় তাদের আর কিছু মনে থাকে না মা, কিচ্ছু মনে থাকে না। আর কেউ যদি এক মনে এক ধ্যানে কীর্তন শ্রবণ করেন, ভগবানকে ডাকতে পারেন, তার দেখবেন আর কিছুই মনে থাকে না। কখন যে সময় পেরিয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না, যদি এক মনে এক ধ্যানে থাকেন। আর যদি মন থাকে এখানে, বা আপনি যদি বসে থাকেন এখানে আর মন যদি অন্য জায়গায় ঘুরে বেড়ায়, তাহলে দেখবেন 1 ঘন্টা সময়টাই মনে হবে 3 ঘন্টা, দেখবেন। আর যদি এক মনে মনটা যদি সঠিক জায়গায় থাকে মা, 3 ঘন্টা কেন 4 ঘন্টা 5 ঘন্টা হয়ে গেল আপনি বুঝতে পারবেন। আপনিই বলবেন যে এতখানি সময় হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। তাই মুকুন্দ সরকার ভগবানের পুজো দিতে দিতে কখন যে সকাল থেকে সন্ধে হয়ে গেছে সেই বুঝতেই পারেনি। সন্ধে হয়ে গেছে, একেবারে সে কৃষ্ণ প্রেমে বিভোর। আর এমন সময় ওই নবাব দরজায় দাঁড়িয়ে মুকুন্দকে ডাকছে। আর মুকুন্দ কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে আজ রূপের পদাবলী গাইছে, বৈষ্ণব পদাবলী। বাবা, কীর্তন তো আসল হচ্ছে বৈষ্ণব পদাবলী নিয়ে, হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের আসল জিনিস। তা সেই মুকুন্দ কবিরাজ কৃষ্ণের রূপটাকে বর্ণনা দিচ্ছে কেমন ভাবে, দেখুন, বৈষ্ণব পদাবলী গাইছে। বলছে, জানো আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়, কানু সে বিনোদ রায়। বিনোদ, বিনোদ মানে কি মা? বিনোদ মানে অতি সুন্দর, খুব সুন্দর যাকে বলে। বলছে আমার কানু মানে আমার কৃষ্ণ কত সুন্দর জানো, আহা, তাকে দেখে দেখো দেখো আমার কানু আমার কৃষ্ণ। আরে বিনোদ চিকুরে বিনোদ বরিহা, বিনোদ চিকুরে বিনোদ বরিহা, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ বিনোদ সাজে। ওই না বিনোদ চিকুরে বিনোদ বরিহার, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ বিনোদ সাজে। পদাবলীর মধ্যে কি বলছি মা? আমি যদি শুধু পদাবলীটা গেয়ে যাই অনেকেই বুঝতে পারবে না, তাই তো? তা পদাবলীটাও গাইবো এবং পদাবলীটা আবার বাংলা করে বুঝিয়ে দেব, তবেই সবাই বুঝতে পারবে। তাহলে গাইলাম বিনোদ চিকুরে বিনোদ বরিহা, মানে কৃষ্ণের মাথায় যে চূড়া, চূড়া থাকে না মা, আর চূড়ার মধ্যে কি থাকে? কি থাকে গো? ময়ূর পুচ্ছ, ময়ূর পাখা। ওই চূড়ার মধ্যে ময়ূর পাখাটাকে দেখে মুকুন্দ কবিরাজ বলছে আমার কৃষ্ণ আমার কানন বিনোদ চিকুরে বিনোদ বরিহা, বিনোদ বিনোদ সাজে। মানে চূড়ার মধ্যে যে ময়ূর পাখা, আর সেটাকে দেখে কৃষ্ণকে এত ভালো লাগছে, এত সুন্দর সেজেছে। আবার কি জানো, আবার দেখে কি মনে হচ্ছে? বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ বিনোদ সাজে। আমার বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ বিনোদ সাজে। বিনোদ ললাট মানে বিনোদ কপাল, সুন্দর কপালে বিনোদ তিলক, অতি সুন্দর তিলক, কত সুন্দর মানিয়েছে দেখো। আবার বিনোদ অধরে বিনোদ মুরলী, বিনোদ অধরে বিনোদ মুরলী, অধরে, অধরে মানে ঠোঁটের এই যে নিচ, বিনোদ অধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ
বাজে গো, বিনোদ বিনোদ বাজে। ওই না বিনোদ রাধে বিনোদ মুদনে বিনোদ বিনোদ বাজে গো, বিনোদ বিনোদ বাজে। বিনোদ গলাতে বিনোদ মালাটি, বিনোদ বিনোদ দোলে, বিনোদ বিনোদ দলে। আহা ওই না বিনোদ গলাতে বিনোদ মালাতে বিনোদ বিনোদ দোলে, বিনোদ বিনোদ দোলে। বৈষ্ণব মহাজনগণ পদাবলী যে লিখলেন কৃষ্ণকে দেখে, বিনোদ গলাতে বিনোদ মালাতে, বিনোদ গলায় অতি সুন্দর, গলায় অতি সুন্দর মালা। আর কেউ যেন কেউ দোলাচ্ছে না, মালাটি কৃষ্ণের গলায় কেউ দোলাচ্ছে না, যেন আপনি দোলছে, আপনি দোলছে। আবার কি জানো, বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ বিনোদ সাজে, বিনোদ বিনোদ সাজে। কিবা বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ বিনোদ সাজে, বিনোদ বিনোদ সাজে। আবার বিনোদ চরণে বিনোদ নূপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নূপুর। ওই না বিনোদ চরণে বিনোদ নূপুর, বিনোদ বিনোদ বাজে গো, বিনোদ বিনোদ বাজে। ওই না বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ বিনোদ বাজে গো, বিনোদ বিনোদ বাজে। আমার কানু সে বিনোদ রায়, কানু সে বিনোদ রায়। আমার কানু সে বিনোদ রায়, কানু সে বিনোদ রায়। কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে কৃষ্ণের রূপের বর্ণনা করছে।